কাজে এটা এটা একটা সামগ্রিক পরিকল্পনার অংশ। এর সাথে যে শুধু লুটেরারা জড়িত তা না, লুটেরাদের আশ্রয় যারা প্রশ্রয় যারা আছে এদের ব্যাপারেও এদের নামগুলো বের করতে হবে। আমরা এদের নাম তদন্ত করে বের করতে হবে কারা এই লুটেরাদের প্রশ্রয় দেয়, কারা এই প্রশ্রয় তাদের প্রশ্রয় দিয়ে এই পাথর লুট করতে সহায়তা করেছে সেটাও বের করতে হবে। এটা ইচ্ছাকৃতভাবে লুট, এটা হতে দেওয়া হয়েছে, এটা করা হয়েছে, এটা বললে হবে না, এটা হতে দেওয়া হয়েছে। ধন্যবাদ। এই কর্মসূচিতে আমাদের সাথে অংশ নিয়েছেন খবরের কাগজ বন্ধুজন এবং অ্যাক্সেস বাংলাদেশ, তারা ব্যানার নিয়ে সংগঠিত প্রকাশে এই আয়োজনের সাথে একাত্ম হয়েছেন। আমি এবার অনুরোধ করব আমাদের সিলেটে এখানে আমরা কিছু বক্তব্যের কোনো ধরনের আসলে প্রটোকল অনুসরণ করছি না, আমরা অনেকে চলে যাওয়ার কারণে আছে, আমরা আসলে সবার কথা শুনতে চাই, যে কারণে সম্মিলিতভাবেই আসলে সংহতিটাই বড় কথা। আমরা সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক শামসুল বাসির শেরো ভাইকে অনুরোধ করছি, তিনি শিল্পকলা একাডেমির সদস্য। আমি আগে ক্ষমা করে নিচ্ছি যে আমি আসলে কথা বলার জন্য বলেছি, আমি আমার ছেলে বলতে আইসিউ করে এসেছি, আমার সেখানে যেতে হবে। তো যতদিন শুনতাম প্রশাসনের লোকজন বলত যে রাজনৈতিক চাপে আমরা অনেক কিছু করতে পারি না। আমি একটি বক্তব্য শোনাই, 8 জুলাই 2025 সারা দেশে যদি পাথর উত্তোলন করা যায় তাহলে সিলেটে কেন উত্তোলন করা যাবে না। আমরা সবগুলো সিদ্ধান্ত রিভিউ করবো, আদালত থেকে শুরু করে উচ্চ আদালতেও আছে। সরকার মানুষের জন্য, মানুষ সরকারকে থাকলে সরকার তার জন্য কাজ করবে। তো বক্তব্যটি প্রশাসনের সিলেট বিভাগের সর্বোচ্চ ব্যক্তি বিরোধী কমিশনার তার বক্তব্য শুনলেই বুঝে যায় পাথর উত্তোলনের যে সিন্ডিকেট পাথর খেতে তাদের সাথে তিনি সম্পৃক্ত সরাসরি ভাবে অভ্যাস করে তিনি আরেকটি বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন পাথর উত্তোলনের ভিডিও আমাদের চোখে পড়েছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি শুধু এক বলতে চাই, এখানে যারা আয়োজন করেছে, যারা দাঁড়িয়েছেন গত 50 বছর থেকে আমরা তাদের পেছনে দাঁড়াই, কথা বলি এবং সবসময় একটা কথা শুনতে হবে, রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের জন্য প্রশাসন কিছুই করতে পারে না। এখন তো কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে নেই দেশ, এখন তো আপনারা দেশ চালাচ্ছেন নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক অথবা সর্ব জেলা প্রশাসক, যারা 50 বছরের সিলেটে দেখুন। আপনারা জেনে আশ্চর্য হবেন, তিনি নিজেকে সুখী মনে করেন, যারা চা প্রাপ্তি অনুষ্ঠান আমি দেখেছি শিল্পকলা, তিনি সেখানে যান না, তিনি সুখী, কিন্তু ব্যানার লাগানো থাকে সেখানে লেখা থাকে প্রধানমন্ত্রী তার নাম। আপনারা একটু খুব ছোট মনে জানতে পারবেন সাংবাদিকদের কাছ থেকে। এবং আমরা যেভাবে জেনেছি তিনি সেই সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত এবং সিলেটের একজন প্রবীণ রাজনীতিবিদ, বিভিন্ন ভাবে তিনি প্রতিনিধিও সিলেটের গত কয়েক মাস আপনারা দেখেছেন তিনি চেষ্টা করেছেন এই জেলা প্রশাসকের বিরুদ্ধে, কিন্তু জেলা প্রশাসক এত শক্তিশালী তাকে সিলেট